গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আজ ব্রেকফাস্ট দিয়ে সকালটা শুরু করছি। দেখুন, আমি এখানে রুটি, ডিম ভাজা আর ভেজ ডাল আর মেয়ে বাজার থেকে একটু ঘুগনি এনেছিল খাবে বলে। আর এদিকে ডিমের অমলেট করে শুকনো করে একটু তরকারি করে নিয়েছিলাম, সেটাও সকালে জলখাবারের সঙ্গে দিয়ে দিলাম। তো এটাই সকালে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি। দুপুরে রান্নার জন্য এখানে আমি ফুলকপিটাকে একটু ভাপ দিতে বসিয়েছি। ফুলকপিটা ভাপ দিতে দিতে আমি এদিকে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। দেখুন, ওই মাটির হাঁড়িটার মধ্যে আমি একটু পনির ভাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, একটু সাদা সাদা পনির ভাপ দিয়ে নিয়েছি। ভেবেছিলাম মাটির হাঁড়িটার মধ্যেই আজ রান্না করব, কিন্তু সেটা আর হলো না। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নেব। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে কেটে ভাপ দিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর আমি একটু ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম। ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলুগুলো। আলু আর ফুলকপি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। হলুদটা কিন্তু আমি বেশি দেব না, হালকা একটু হলুদ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখুন, ওই মাটির হাঁড়িটাতে যে পনিরগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম সেগুলো বের করে একটু ধুয়ে নিলাম। এবার আমি পনিরগুলো ভেজে নেব। মাটির হাঁড়িটার একটু সমস্যা হয়েছে বন্ধুরা। আমি ভেবেছিলাম মাটির হাঁড়িটাই আজকে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব, কিন্তু যখন আমি তেল দিয়ে গরম বসিয়েছি তখন হাঁড়িটার নিচ থেকে তেলটা একটু একটু পড়ছিল, ওই জন্য আর হলো না। যাই হোক, আপনাদের সঙ্গে অন্য একদিন মাটির হাঁড়িতে রান্না শেয়ার করব। এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি, আদা এবং রসুন। এবার আমি বেটে নেব পাকা টমেটো। বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে আমি কড়াইটাতে পনিরগুলোকে ভাজতে দিয়ে দিলাম।
আর ভাজার জন্য আমি সামান্য পরিমাণে একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। পনিরটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে দিয়েছি বেটে নেওয়া আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিয়েছি পাকা টমেটো পেস্ট, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলা একসঙ্গে আমি কষিয়ে নেব। আর মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এদিকে আমি মটরশুঁটিগুলো মশলার সাথে কষিয়ে নেব। আজ আমি মটর পনির ফুলকপি দিয়ে রান্না করব। মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো। আলু আর মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা আর চালমগজ বাটা। কাজু আর চালমগজের পেস্টটাও ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। এরপর আমি ফুলকপিও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভেজে নেওয়া পনিরগুলো। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি কাসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া ধনেপাতা আর ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। এই সমস্ত কিছু দিয়ে আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে। আর দেখুন এখানে আমি ভাতের সাথে রান্নাটা সেরে নিয়েছি। কেমন হয়েছে আমাকে জানাবেন। দেখুন আমি চলে গেছিলাম বিকালে একটু গোপালের মেলায়। আমাদের এখানে গোপালের মেলা হয়। মেলাতে সব জায়গার গোপালগুলো এক জায়গায় করা হয়। এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানও চলে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন গোপালের মেলাগুলো দেখতে এত সুন্দর লাগছে। গোপাল ঠাকুরগুলোকে সব এক জায়গায় করে রেখে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কীর্তন হচ্ছে। যে গোপাল আমরা বাড়িতে রেখে পুজো করি সেই গোপালের মেলা চলছে, তাই আমি ভাবলাম একটু ভিডিওটাই করে নেওয়া যাক আপনাদের